কক্সবাজারে আজ শুরু হচ্ছে ৩ দিনের অংশীজন সংলাপ। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজারের ইনানী থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, অংশীজন সংলাপ কখন শুরু হবে আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। শ্রেয়া, আজকে থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী অংশীজন সংলাপ এবং আজকের প্রথম দিনে বিকেল ৪টার সময় মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনায় রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধি একই সাথে স্থানীয় যারা রয়েছেন তাদের প্রতিনিধিরা এখানে অংশ নেবেন এবং অংশ নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পরবর্তীতে আগামীকাল প্রধান উপদেষ্টা তিনি কক্সবাজারে আসবেন এবং কক্সবাজারে এসে এই অংশীজন সংলাপের যে মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে আগামীকাল থেকে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে যে জেনোসাইড হয়েছে, যেখানে আইসিসি এবং আইসিজেতে মামলা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। একই সাথে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য আর্থিক যে বিষয়টি রয়েছে, যেটি এখনও অর্থের সংকট রয়েছে, সেই বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা যাবে বা অর্থ কিভাবে সংগ্রহ করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে বিষয়টি, যেটিকে সবচেয়ে টেকসই এবং সম্মানজনক সলিউশনের কথা বলা হচ্ছে। এই দীর্ঘ ৮ বছরে একজন রোহিঙ্গাও কিন্তু নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফেরত যাননি। তারা বারবারই বলার চেষ্টা করছেন যে তারা রাখাইনে তখনই ফিরে যাবেন যখন রাখাইনের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই গুরুত্বপূর্ণ বিষয় যে রাখাইনের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতটি করবে কে, কারণ রাখাইনে নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি, যেখানে মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে প্রতিনিয়ত অগ্নিসংযোগ হচ্ছে, ধর্ষণ হচ্ছে এবং জেনোসাইডের মতো ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে আসলে নিরাপত্তাটা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠা করা খুবই দুরূহ একটি বিষয়। সেক্ষেত্রে রোহিঙ্গারা মূলত জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় তারা সহযোগিতা চেয়েছেন। একই সাথে 1982 সালে যে আইনের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রহীন করা হয়েছে, তাদেরকে যাতে মিয়ানমার নাগরিকত্ব দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার সামনে আনছেন। তো মূলত এই অংশীজন সংলাপ থেকে বিশ্ববাসীর একটি নজরে আসার চেষ্টা করা যে রোহিঙ্গা যে ইস্যু যেটি রয়েছে সেটি এখনও সমাধানযোগ্য এবং সেটি এখনও যে সমস্যাই হয়ে রয়েছে সেটি যাতে বিশ্ববাসী সেটি নজরে আনেন আবার নতুন করে। মূলত এটি হচ্ছে মূল লক্ষ্য এই অংশীজন সংলাপ থেকে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ।